নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিঙ্কি ইন্ডিয়ান ফুড রেসিপি চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্য দিনের মতন আজও তোমাদের মাঝে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ তোমাদের জামাই আখ ছাড়াচ্ছে। এই আখগুলো আমাদের গাছে হয়েছে, মানে আমাদের বাড়ির গাছের আখ। এই আখগুলোকে আমরা এখন কেটেছি, আগের দিন কাটা হয়েছে। তো এই আখগুলোকেই আখগুলো আগের দিন সকালে কাটা হয়েছে, আর রাতে বসে বসে তোমাদের জামাই পুরো আখগুলোকে ছাড়িয়ে দিয়েছে। তো এই আখগুলোকে এখন নিয়ে যাওয়া হচ্ছে যে রাস্তার উপরে যাব, মানে আমাদের বাজারের ওখানে যাব আখগুলোকে রস করিয়ে আনার জন্য। তো আজকের আখগুলোকে রস করে এনে তোমাদের সাথে শেয়ার করব যে আখের রস জাল দিয়ে কীভাবে গুড় তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে কতটা জল, আর আমাদের কীভাবে আসতে হয় বর্ষাকালে। ওই 5 ইঞ্চি গাঁথনি, ইটের গাঁথনি দিয়ে আমাদের যাওয়া আসা করতে হয়। তো ওই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি, সবাই যাওয়া আসা করি। তো দেখতেই পাচ্ছ আখগুলোকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে এখন আমরা আমাদের ব্যাগে করে নিয়ে আসা হয়ে গেছে গাড়িতে করে। এখন চলে এসেছি আমরা গঙ্গা জোয়ারে ব্রিজের ওপরে রস করতে। তো তোমার দেখতেই পাচ্ছ তোমার জামাই ঘোরাফেরা করছে। তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই কাকাটা আমাদের এই আখগুলোকে রস করে দিয়েছে। আমরা আগের দিন বলে গেছিলাম, তা উনি বলেছিল যে ছাড়িয়ে আনতে। তো আমরা ছাড়িয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে। তো দেখলেই তোমাদেরকে দেখালাম যে তোমাদের জামাই আখগুলোকে ছাড়াচ্ছে। তো দেখতেই পাচ্ছ। তো এখানে ক বালতি রস হয়েছে তোমাদের বলে দিচ্ছি। 4 বালতি রস হয়েছে, প্রায় 4 বালতি রস, প্রায় 10 কেজির থেকেও বেশি। দেখতেই পাচ্ছ রস করা হয়ে গেছে, আমরা চলে এসেছি গাড়ি নিয়ে। তো এই আখের রসটাকে নিয়ে আমরা আবার কলসি করে, মানে বাড়ি থেকে কলসি নিয়ে গেছিলাম। তো এই কলসি করে নিয়ে আবার দেখো যাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা কাদা, এখানে প্রচুর জল থাকে, হাঁটুর উপরেও জল থাকে। তো আমরা এখন এই পাঁচিলের উপরে উঠবো, উঠে এখান থেকে হেঁটে আমরা বাড়িতে যাব। চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আখটার রসটা আমরা জাল দিলাম। তো আমি ওখান থেকে ছেঁকে নিয়ে এসেছিলাম, ফের বাড়িতে এসে পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকেছি, আর একটা জাল দিয়েও ছেঁকেছি। তো পরিষ্কার কাপড় দিয়ে জালে যেটা ছেঁকেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি, তখন ছেলে আর ক্যামেরাটা ধরেনি, সরে গেছিলো। তো যাই হোক, তো আমি একটা গামলা বের করে নিচ্ছি, পরিষ্কার গামলাটার পিছনের দিকে আমি কাদা লাগিয়ে নিচ্ছি যাতে আমার মাছদের সুবিধা হয়। দেখতেই পাচ্ছ। তো আমি কাদা লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা ঝাঁঝরি দিয়ে ভালো করে ছেঁকে নেব। দেখো আমার কলসিটাকে তুলে দেওয়ার মতন লোক নেই, সব ব্যস্ত। বড় ছেলে এখনও বিছানা দিয়ে ওঠেনি, আর ওর বাবা তো বাইরে কাজ করছে, এদিকে গাছ টাছ কাটছে, একদিন বাড়িতে আছে, আর আমিও বাড়িতে আছি। তো দেখতেই পাচ্ছ যে আমি একা একাই দেখো পড়ে যাচ্ছিলো, তো একা একাই ছেঁকে নিলাম। তো তারপরে হচ্ছিল না বলে আমি পায়ের উপরে তুলে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। তো এই আখগুলো কিন্তু আমাদের বাড়ির মানে সাইডে প্রচুর আখ হয়েছিল। তো লক্ষ্মী পুজোর সময় অনেক আখ কেটে আমার লোককে দিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি। আর যে কটা ছিল, মানে 6টা ছিল আখ, 6টা বড় বড় আখ কেটে নিয়ে আমরা ওই রস করে নিয়ে এসেছি, মানে তোমাদের জামাই এবারে আমাদের কেটে দিয়েছে। তো ভাবলাম এই রস করে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করি। দিয়েছি দেখতেই পাচ্ছ গামলায় করে। তো যেখান থেকে রস করছিলাম, মানে কাকাটা বলে দিয়েছিল যে খুব তাড়াতাড়ি গিয়ে রসটা জাল দেওয়ার জন্য, রসটা রেখে দিলে কালো হয়ে যাবে। যেহেতু আমাদের আখ গাছটা, মানে যে আখগুলো হয়েছিল, মানে গাছগুলো হয়েছিল, সে আখটা কালো আখ ছিল, এমনি সাদা আখ না। তবে উনি বলেছিল যে বেশিক্ষণ রাখলে কালো হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসে বাইরের জামাকাপড় ছেড়ে বাড়িতে একটা শাড়ি পরে, মানে বাড়ির জামাকাপড় পরে আমি তাড়াতাড়ি করে থেকে জাল দিতে বসিয়েছি। আর এই দেখতেই পাচ্ছ বারে বারে কিন্তু ফুটছিল, মানে যতক্ষণ ফুটছে বারবার করে উতলে উতলে উঠছে। আমি খালি এর মধ্যে থেকে শুধু ওই যে ফেনাগুলো যে উঠছে, ওই ফেনাগুলোকে শুধু বাইরে ফেলে দিচ্ছি। উনি বলে দিয়েছিল যে ফুটলে ফেনাগুলোকে ফেলে দিতে। দেখতেই পাচ্ছ আমি বারে বারে কিন্তু ফেনাগুলো ফেলছি। আবার একটু ফেনা জমেছে, আমি আবারও ফেনাগুলো ফেলে দেবো। তো এইভাবে বারে বারে কিন্তু আমি ফেনা ফেলে ফেলে আর জাল দিয়ে আমি একটা গুড় তৈরি করেছি। তো আমার এই গুড়টা জাল দিতে লেগেছে প্রায় 3 ঘন্টা।
গুড়টা জাল দিতে লেগেছে। তো আমি বেশ কিছুক্ষণ জাল দিয়েছি আর তোমাদের জামাই বেশ কিছুক্ষণ জাল দিয়েছে। তো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে কোনো জিনিসই মিশাইনি আখের গুড়টা তৈরি করার জন্য, শুধু জালই দিয়েছি আর কোনো রকম কিছুই মিশাইনি। তবে ওই কাকাটা বলে দিয়েছিল, যে কাকাটা রস করে দিয়েছিল, তো ওই কাকাটা বলেছিল যে একটু সেন্ট আনার জন্য আর মানে গুড়টাকে লাল আনার জন্য, মানে কালারটা যাতে সুন্দর হয় বলে বলেছিল, যে না লেবু দিতে আর না হলে ওই লেবু পাতা দিতে। আমি বলেছিলাম যে লেবু পাতাটা কীভাবে দেবো, বেটে দিতে হবে? বলছে না, গাছ থেকে বা যেখানেই পাবো, যদি পারো যে কিনে নিয়ে যাবে, বা গাছ যদি কারোর গাছ থাকে। তো আমাদের গন্ধরাজ লেবু গাছ ছিল, যেখানে আমি গুড়টা জাল দিচ্ছি ওর পাশেই একটা গন্ধরাজ লেবু গাছ হয়েছে, মানে আমাদেরই। ওইখান থেকে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা আমি ছিঁড়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, মানে আমি তুলে নিলাম। তো ওটা ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে এসে পাতা কটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবারও জাল দিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার 4টে মুরগির বাচ্চা ছাড়া আছে, ওরা সারাদিনই আটকা থাকে, যাহা তো আমি আজকের বাড়ি আছি বলে ওদেরকেও ছেড়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবারও ফেনা ফেলে দিচ্ছি। আর কিন্তু গুড়ের মানে রসটা ফুটতে ফুটতে গুড়ের কালারটা কিন্তু একেবারে এসে গেছে, দেখতেই পাচ্ছ একদম। আমার সত্যি খুব ভালো লাগছিলো যে আমি একটা নতুন জিনিস, মানে সবসময়ের জন্য শুনেছি যে গুড় জাল দিলে রস হয়, তো কখনো দেখবার মানে সুযোগ হয়নি। আজকের আমি নিজে তৈরি করলাম, আবার দেখলামও, আমার সত্যি খুব ভালো লাগছে। আর এই যে আমি যে গুড়টা জাল দিচ্ছি এখানে বসে, আমাদের বাড়ির সামনে একটা সজনা গাছ আছে, একটা না অনেকগুলো সজনা গাছ আছে। তো এখান থেকে যদি কোনো গাছের পাতা যদি পড়ে বলে আমি ওপর দিয়ে একটা নেট জাল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিচু হয়ে ওপর দিয়ে যাওয়া আসা করছি, দাঁড়িয়ে গেলে মাথায় ঠেকে যাবে বলে। দেখতেই পাচ্ছ আমি নেট দিয়ে কিন্তু জাল দিয়ে ঘিরে দিয়েছি, যাতে না ওপর দিয়ে কোনো নোংরা না পড়ে। তবে আমি রসটা জাল দিয়েছি কিন্তু একেবারে খুব পরিষ্কারভাবেই জাল দিয়েছি, যাতে আমার কখনো ঠাকুরের কোনো কাজে যদি আমি লাগাতে পারি, আখের গুড় যাহাতো, ওই জন্য আমি একটু খুব পরিষ্কারভাবে জাল দিয়েছি। ওপর দিয়ে একটা জাল দিয়ে দিয়েছি ওই জন্য, যাতে না ওপর দিয়ে নোংরা পড়ে, তোমাদেরকে আমি আগেই বললাম। তো দেখতেই পাচ্ছ গুড়টা কিন্তু মানে রসটা যা ফুটে গুড়টা মানে হয়ে গেছে, মানে গুড়টা একেবারে ঘন দিকে এসে গেছে। তোমাদের জামাই বলছিল এবার তুমি নামিয়ে নাও, বসে যাবে, তাও আমি মনের মতো একটা খুঁতখুত করছিল যদি ঝোলা গুড়ের মতন হয়, তো আমি নামাচ্ছিলাম না, আমি আরও একটু জাল দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর গন্ধে, সবথেকে বড় কথা বন্ধুরা, গন্ধে সারা বাড়ি মোমো করছে, দেখো পুরো গুড়ের কালারের এসে গেছে। তবে আমি ওপর দিয়ে ওই ফেনাগুলো আর ফেলিনি, ওই ফেনাগুলো ফেলতে যাচ্ছিলাম, তোমাদের জামাই বললো যে ওটাও গুড়, ওটা ফেলো না, কারণ কোনো তো নোংরা জাতীয় কোনো জিনিস নেই, তুমি 2-3বার করে ছেঁকেছো, আমি একবার ওখান থেকে ছেঁকে নিয়ে এসেছি, ফের এখানে এসে 2বার ছেঁকেছি, ফের ওপরে নেট দিয়ে জাল দিচ্ছে, যাতে না ওপর থেকে না কোনো জিনিস মানে নোংরা না পড়ে, তার জন্য আমাকে বলছে ওপর দিয়ে ফেনাটা ফেলতে হবে না, ওটাও গুড়। তাতে আমার তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু গুড় মানে রসটা জাল দেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমি ছেঁকে নিচ্ছি। আমার সত্যি খুব ভালো লাগছিলো যে আমি একটা গুড় তৈরি করলাম, মানে বাড়ির গাছের আখ দিয়ে সেই আখ রস করে নিয়ে এসে আমি গুড় তৈরি করলাম। তো দেখতেই পাচ্ছ আমি ঘরে নিয়ে চলে এসেছি বাড়ির ভেতরে। তো বন্ধুরা 10 কেজি রস জাল দিয়ে আমার 1.5 কেজি আখের গুড় হয়েছে। তো আমি একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখো পুরো টাইট হয়ে বসে গেছে, চামচ দিয়ে কাটাচ্ছি, উঠছে না। তো বন্ধুরা চামচ দিয়ে কাটাচ্ছি আর ভাবছি যে তোমাদের জামাই যে বলেছিল এবার নামিয়ে নাও, বসে যাবে, তখন যদি নামিয়ে নিতাম ভালো হতো। তো যাই হোক, এখন একটু গরম করলে কিন্তু এটা একদম ঢিলা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ একদম উঠছে না। তবে যাই হোক, খাঁটি গুড়, এটাই আমার কাছে আনন্দের বিষয় যে আমি। তো বন্ধুরা যদি তোমাদের বাড়িতে যদি এরকম আখ গাছ থাকে, তাহলে সেই আখ নষ্ট করো না, সেই আখ আমার মতন একটু এরকম কেটে ছাড়িয়ে যদি এরকম রস করে নিশে যদি জাল দিতে পারো, তাহলে আমার মতন এরকম খাঁটি গুড় তোমরাও পেতে পারো। তো বন্ধুরা আমাদের এই আখের গুড়ের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে।